আমরা ওই রাতের দৃশ্য দেখতে পাই যেদিন হালিনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা জানতাম ওই রাতে হালিনার মায়ের এই মাদ্রাসায় আসার কথা ছিল বেডশিট নিয়ে। সে বেডশিট নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনাও দিয়েছিল, তবে পথে বেডশিটগুলো পেছনে পড়ে যাওয়ায় সে সেটা ঠিক করছিল। এমন সময় আমরা দেখতে পাই তার গাড়ির সামনে চলে আসে হালিনা। হ্যাঁ, ওই দিন রাতে অন্য কোনো অপরিচিত গাড়ির সাথে হালিনার অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তার মায়ের গাড়ির সাথেই অ্যাক্সিডেন্টটি হয়েছিল। তবে তার মা বুঝতে পারেনি, কেননা তাকে আঘাত করার পর তার গাড়িটি গিয়ে লেগেছিল কিছু কাঠের সাথে। তাই সে ভেবেছিল সে হয়তোবা ওই কাঠের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু পেছনে যে তার মেয়ে গাড়ির সাথে আঘাত খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তা সে লক্ষ্যই করে না। রাবেয়া এবং দিলাও তো কিছু বলে না, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার বহুক্ষণ পর পর্যন্ত হালিনা সেখানেই পড়ে থাকে। নিজের মেয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো কিছু না জানা হালিনার মা ফিরে যায় বাড়িতে, যেখানে মিস্টার সাপ্তো তার গাড়ির চাকায় হালিনার কাপড়ের অংশ